আজকে সন্ধ্যায় খুব সুস্বাদু টেস্টি দম বিরিয়ানি খেতে গিয়ে আমার মাকে যে এত রকমের সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে সকাল থেকে কেন জানেন আমার কিছু ভালো লাগছে না, ঘরের মধ্যে শুয়ে শুয়ে লেদ খাচ্ছিলাম। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে হলো এখন বিকাল। বিকাল হতে আমি একটু মার সাথে আসলাম আমাদের ফুলের বাগানে। বাগানে আজকে বিকালে কোনো কাজ ছিল না, তারপর মার সাথে বাগান দেখতে আমাকে আসতে হলো। সত্যি কথা হচ্ছে বিকাল হতে আমি মার পিছু নিয়েছি, মাকে এখন ভালো করে বুঝাতে হবে। কারণটা হচ্ছে আমি আজকে সন্ধ্যার সময় একটু ঘুরতে বের হবো। এখন যদি মাকে আমি আগে থেকে পটিয়ে নিই তাহলে সন্ধ্যার সময় আমার চাপটা কমে যাবে। মাকে বাগানে 3-4 বার রিকোয়েস্ট করার পর মা তো রাজি হয়ে গেল, এখন জানি বাবা রাজি হবে কিনা। তারপর কোন রকমে বাবাকে মানিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার সময় দাদার সাথে উদয়পুরের উদ্দেশ্যে। কালুয়ার পেটে চেপে দাদার আমি চলে আসলাম কিছুক্ষণ জার্নি করে মাতার বাড়িতে। বাড়ি থেকে এসেছে স্নানও করিনি আর খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের দিকে, তার জন্য মাকে আর দর্শন করলাম না। তারপর দিঘির পাশ দিয়ে কালুয়াকে নিয়ে একটু রাউন্ড দিয়ে তারপর চলে আসলাম একটা রেস্তোরাঁতে। আর এই রেস্তোরাঁর ডেকোরেশনটা বেশ আমার কাছে ভালোই লাগলো। তারপর আমরা অর্ডার করে দিলাম লেগ পিস দিয়ে দম বিরিয়ানির সাথে ছিল ডিম আর একটা আলু। আর এই বিরিয়ানির টেস্টটা আমার কাছে বেশ ভালোই লাগলো। দাদা আর আমি একসাথে দম বিরিয়ানির মজাটা নিয়ে আমরা চলে আসলাম এখন উদয়পুরের রেল স্টেশনে। রেল স্টেশনে আসার পর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এখন আমি বাড়িতে যাই, তোমরা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।